হ্যালো এভরিওয়ান, ইটস ইউর ভাই সানি ভাই। সবাইকে ওয়েলকাম করছি সানি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আজমপুর, কারণ আমি আজকে একটা কিনবো। সেটা হচ্ছে আমার ফোনের যে স্ট্যান্ড গিম্বল, সেইটা ইন্ডিয়া থেকে হচ্ছে আমাদের মাই ক্যারিয়ার পাঠশালার ডিরেক্টর কুমারঞ্জন স্যার আমার জন্য হচ্ছে এইটা দিয়েছিল। বাট এটা একটু বড় হওয়ার কারণে আমাকে হাতে ধরে কথা বলতে একটু কষ্ট হয় এবং এটা একটু নড়ে। এই জন্য হচ্ছে আমি যাচ্ছি আজকে একটা গিম্বল কিনতে। এবং আজকে সারাদিন আমি কী করি দেখতে থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যেহেতু আমার চ্যানেলটি খুবই নতুন। আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন, এবং সঙ্গেই থাকুন। যাবেন আজমপুর? রহমানির রহিম, চলেন। রিক্সা উঠে আমি খেয়াল করতেছিলাম যে হচ্ছে আজকে সারাদিনে হচ্ছে আসলে কী কী করব, বা বাহিরে আসলে কী কী কাজ আমার আছে সেইগুলো হচ্ছে আমি আস্তে আস্তে মনে করতেছিলাম, এবং বাহিরের যেই সিচুয়েশান সেটা দেখতে পাচ্ছিলাম। এবং উত্তরাতে একটা জিনিস হচ্ছে, আমি ওদেরকে বলি, উত্তরাতে আসলে এত পরিমাণ হচ্ছে গ্রিনারি আছে। তো এই জন্যই হচ্ছে উত্তরা শহরটাকে আমার এত বেশি ভালো লাগে। আর খুবই পরিষ্কার গোছালো শহর হচ্ছে উত্তরাই, সব কিছুই হচ্ছে হাতের কাছে পাওয়া যায়। তাই জন্যই উত্তরা শহরটা আমার এত ভালো লাগে। এই ছাত্র আন্দোলনের পরে একটা জিনিস যেটা পরিবর্তন খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে রাস্তায় আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা খুবই সুশৃঙ্খল। এবং উত্তরাতে থাকার আসলে হচ্ছে অন্যরকম একটা মজা আছে। এই যে রাস্তার পাশে এই গাছগুলো দেখছেন, এগুলোর আসলে হচ্ছে ভিউ বা হচ্ছে দৃশ্যটা বা এইসব রাস্তা যদি দেখেন, খুবই চমৎকার একটা ফিল দেয় যখনই বাহিরে বের হই। আর আজকে আমার অফিসিয়াল তেমন কোনো কাজ নেই, আজকে সারাদিন ফ্রি। এই জন্য আমি আজকে চেষ্টা করব যে আমার প্রয়োজনীয় কী কী জিনিসপত্র আছে এগুলো আজকে কিনে নেওয়ার জন্য। তো প্রায় আজমপুরের কাছাকাছি চলে আসছি, এবং দেখেন আজকে আমি কি কি করি। তো রিক্সা থেকে নামার পর আমি চলে যাচ্ছি আমির কমপ্লেক্স। এইটা উত্তর আজমপুরেই, এটা হচ্ছে আজমপুর মোড়, এটা আমির কমপ্লেক্সের মার্কেট। আমি চলে যাচ্ছি আমির কমপ্লেক্সে, কারণ এখান থেকেই হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ডটা হচ্ছে আজকে আমি নেব। মার্কেটের ভিতর দিয়ে লিফটের কাছে চলে আসছি, এই হচ্ছে লিফট। ও, এটা হচ্ছে আমির কমপ্লেক্সের মোবাইল মার্কেট এটা। আর আমি যাব আমার অ্যাক্সেসরিজ নিতে। সেই দোকানটা হচ্ছে কোনটা কোনটা কোনটা, হ্যাঁ এই যে এইটা। এই যে বড় ভাই দোকানে চলে আসছে। কি অবস্থা ভাই, ভালো আছেন? আচ্ছা, এই যে আমার লাগবে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড ভিডিও করার জন্য। না, এটা তো আমার আছেই, এটা ইন্ডিয়া থেকে আমাকে দিচ্ছে। ছোটো একটা লাগবে, বুঝছেন, এটাতে একটু সমস্যা হয়। কোনটা দেখি নেন তো। ওই যে আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড সহ আসছিলাম, আইসা একটা নিয়েছিলাম, তো ও তো নিয়েছিল একটু বড়োটা, আমি ছোটোটা নিব। দেখেন ছোট এটা একটা আছে। এটাই তো মনে দিয়েছিলাম। হ্যাঁ, এইটা দিয়েছিলাম, এটার সাথে ছোটো আরেকটা আছে। হ্যাঁ, এটাতে ছোট আরেকটা আছে দিয়ে দাও। এইটা ওকে। এই দুইটা এবার দেখি। আমার যেহেতু বড় একটা আছে, তাহলে আমার ছোটোটাই ছোটটা একটা নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যাই। হ্যাঁ, কারণ ছোটটা আবার হ্যান্ড ফিল ভালো। হ্যাঁ, ওইটাতে কী হয় যে আমার বড়টাতে কী হয়, ওইটাতে একটু নড়ে ফোনটা, বুঝছেন। ছোট এটা আবার ছোটটায় সমস্যা হবে না। ছোটটা আপনি যেরকম ভাবে আপনি ইচ্ছা করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হবে না। দাঁড়ান আমি একটু দেখি। হ্যাঁ, তো ভাই আমাকে হচ্ছে বোঝাচ্ছিল যে এটা আসলে কিভাবে কি করতে হয়, যেহেতু এখানে দুইটা ছিল আর আমি কোনটা নিব একটু হচ্ছে ডিসিশন নিতে কষ্ট হচ্ছিল। কারণ দুইটাই আসলে হচ্ছে ছোট আমার কাছে এখন বর্তমানে যেটা আছে সেটার তুলনায় দুইটাই ছোট। সো আমি দুইটাই হচ্ছে বারবার হাতে নিয়ে দেখতেছিলাম যে আমার কোনটাতে হচ্ছে হ্যান্ড ফিলটা ভালো হয়। একটা ছিল একটু ছোট, আরেকটা হচ্ছে একটু বেশি ছোট। তো আমি খেয়াল করতেছিলাম যেহেতু আমার কাছে একটু বড় একটা আছে, সেটা হচ্ছে আমি মাটিতে রেখে খুব ভালো স্ট্যান্ড ভিডিও করতে পারি, তাহলে আমার আসলে প্রয়োজন যেটা আমাকে একটু ছোট, যেটা হাতে নিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আমি ব্লগ ভিডিওগুলো করতে পারবো। তো সেটার জন্য হচ্ছে আমি কনফার্ম করলাম হচ্ছে একদমই ছোটোটা, এবং ভাই আমাকে সেটার যে অংশগুলো আছে সেগুলো কীভাবে ফিটিং করতে হয় বা
কী কী ওয়েতে সেটা ঠিক করা যায়, কী কী বা আফটার আমার যদি পরবর্তীতে কোনো এটার অ্যাক্সেসরিজ লাগে সেটা অ্যাভেলেবেল আছে কি না, এইসব বিষয় হচ্ছে তার সাথে হচ্ছে করতেছিলাম। এর মাঝখানে তার সাথে হচ্ছে একটু দামাদামিও করে নিলাম, যেহেতু এগুলার প্রাইস আসলে বাংলাদেশে খুব বেশি, ইন্ডিয়াতে খুবই কম এগুলার প্রাইস। বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়ার তুলনায় তুলনামূলক হচ্ছে প্রাইস অনেক বেশি। তো সব মিলিয়ে আজকে ফাইনালি দামাদামি করে লাস্ট পর্যন্ত হচ্ছে আমি এটা নিয়ে নিলাম। অনেক দামাদামির পরে এইটা আমি নিয়েছি হচ্ছে 600 টাকা দিয়ে। স্ট্যান্ড কিনা শেষ, এবার যাব হচ্ছে রাজু কমার্শিয়ালে। দেখি একটা সানগ্লাস নিতে হবে আজকে। আমার সানগ্লাস কয়দিন আগে ভেঙে গেছে, ওইটা আজকে আবার একটা নতুন করতে হবে। লিফটকে দিয়ে দিলাম, এইটা দুইটাই নিচে ওয়েট করতে হবে লিফটের জন্য। দেখে থাকুন, এইটা হচ্ছে আজমপুরের বর্তমান সিচুয়েশন। সো এই হচ্ছে রাস্তার অবস্থা। ও জুলাই, ব্ল্যাকি জুলাই। এবং রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি, মানুষজন সবই আছে এবং পুলিশও আছে এখন রাস্তায়। যদিও পুলিশের সামনে এখন ভয় লাগে না, আমাদেরকে দেখলেই হচ্ছে পুলিশের ভয় লাগে। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো এইটা হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স। যাচ্ছি রাজু কমার্শিয়াল কমপ্লেক্সে। আমার দেখে একটা সানগ্লাস দেখবো। আর এখানে বন্যার জন্য ভাইরা হচ্ছে টাকা উঠাচ্ছে। আর বেসিক্যালি এই মার্কেটেই হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেস, আমাদের নিজেদের যে প্রিন্টিং প্রেস সেইটাই মার্কেটেই। যাচ্ছে মার্কেটের ভিতরে, দেখে থাকুন আপনারা কী কী করি আজকে আমি। এটা হচ্ছে রাজা কমার্শিয়াল কমপ্লেক্সের 3 তলা। এই ফ্লোরটা বেসিক্যালি হচ্ছে জুয়েলারি বেসড। এবং চলে যাচ্ছি আমি আমাদের প্রেসে, দেখব কি অবস্থা। হেই, কি অবস্থা? ভালোই ভালোই চলতেছে না? ডিজাইনের সাহেব, ডিজাইন চলতেছে। এনে কে দাদু, কি খবর তোমার? দাদু ভালো আছো? ভালো আছো? তুমি কি কাম করতেছো এনে? কি এটা কি কি বানাইবো? ওই বন্যায় বন্যায় গেলে ভালো ফলো হয়তো। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রিন্টিং প্রেস, ডিজিটাল প্রিন্টিং। এইটা হচ্ছে বড় মেশিন, 10 ফিট। যেই ব্যানারগুলো আসলে প্রিন্ট হয় সেটা এটাতেই হয়। এই যে এইটা দিয়ে বেসিক্যালি হয় হচ্ছে ল্যামিনেশন। হ্যাঁ, এইটা। আর যে বাইরে লাইটিং বক্সের কাজ চলতেছে, লাইটিং বক্স। এবং এইটা হচ্ছে ছোট মেশিন। দেখেন ছোট মেশিনে প্রিন্ট হচ্ছে সকল রকম ব্যানার, ফেস্টুন, স্টিকার থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আমাদের এখানে প্রিন্ট হয় এটা। আর এইটা হচ্ছে কাটিং। সো আপনারা যেই অ্যাম্বুলেন্সের মধ্যে যেই অক্ষরগুলো দেখেন স্টিকার, একে দিয়ে বেসিক্যালি হচ্ছে কাটিং স্টিকার করা হয়। তো এইটাই হচ্ছে আমাদের প্রেস। এবং সোহেল থাকো, আসি। হ্যাঁ, কিসের মিষ্টি? খাবো খাবো। হ্যাঁ, এই তেরি অবস্থা। কবে? কালকে? ও যাক, ভালোই। ঠিক আছে ভাই, থাকেন, আল্লাহ হাফিজ। সাগরে। তো এইটা হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেস। এবার দেখি নিচে যাই। আনফর্চুনেটলি যেই দোকান থেকে হচ্ছে আমি সবসময় হচ্ছে চশমা নেই সেইটা, এই ভাই। তো এইটা হচ্ছে আমাদের বড় ভাই লিটন ভাইয়ের জুয়েলার্স হচ্ছে এইটা। আমাদের খুব কাছের বড় ভাই। আমাদের আগের যে দোকান ছিল, আমার দোকানের মালিকে ছিল হচ্ছে আমার লিটন ভাই। ভাই কি অবস্থা? স্বর্ণের দাম কেমন এখন? স্বর্ণের দাম ভাইয়া এখন বর্তমানে একটু বাড়তি দিকে। বর্তমানে 22 কেজি 1,26,500 টাকা। 1,26,500? 500। আল্লাহ, আমার বিয়ের সময় নিয়েছি তো আরো কমে। এক সপ্তাহের মধ্যে 3 বার বাড়ছে। এই অবস্থা। ধন্যবাদ। কি কাজ করলেন ভাই? কাজ তো এখন আসি ভাই, আমি একটা ইন্ডিয়ান কোম্পানিতে, বুঝছেন। বাংলাদেশে যে হচ্ছে ইন্ডিয়ান যে MBBS স্টুডেন্ট পড়ে, ডাক্তারি পড়তে আসে, ওইরকম একটা কনসালটেন্সি আসি। পুরো বাংলাদেশের পার্টে হচ্ছে আমি দেখতেছি। এইটাই। হাসি ভাই, ঠিক আছে, দরকার। হ্যাঁ, ওকে, সালাম আলাইকুম। তো আমি যেহেতু এখানে অনেক দিন ছিলাম, আমাদের টোটাল প্রিন্টিং প্রেসটা হচ্ছে আমি কমপ্লিট দেখতাম, আমি এটা দেখাশোনা করতাম। সেহেতু হচ্ছে মার্কেটের সবার সাথে একটা আমার ভালো জানাশোনা আছে। এই জন্য লিটন ভাই হচ্ছে আমাকে ডাক দিয়েছিল। সো যেটা বলতেছিলাম যে আমি যে দোকান থেকে হচ্ছে আসলে আমার চশমা নেই, সেই দোকানটা এখন বন্ধ। সো আজকে আর কোনো কাজ নেই, চলে যাবো এখন বাসায়। আর দেখি রাস্তায় কী করা যায়।
এদিক দিয়ে আসার সময় হচ্ছে আমার আরেকটা জিনিসের কথা মনে পড়ছে, এই যে নিটা কম্পিউটার এবং কারিগরি মেডিকেল প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমি একটা কোর্স করেছিলাম যেটা সার্টিফিকেটটা নেওয়া হয়নি। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন ভাই? আমার ওইটা কি খুঁজে পাইছিলেন? ওইটা খুঁজে পাইছিলেন, দেখছিলেন না দেখেনি নাই? হ্যাঁ, তাহলে আমি নাম্বার দিয়ে গেছি, আমার ফোনও দেন নাই, আমিও কাজে বলে গেছি। রেজিস্ট্রেশন না? আচ্ছা ভাই, আমার একটু একটা জিনিস একটু ক্লিয়ার করেন, আমি কি সার্টিফিকেটটা 4 তারিখের আগে পাবো কিনা? আচ্ছা 24 পাবো পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে বিকালে আসবো। বিকালে খোলা আছে না? ঠিক আছে, ওকে, আমি এসে রেজিস্ট্রেশন করে দেবো, আমাকে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে সার্টিফিকেট দেবেন, ঠিক আছে? ওকে। তো ব্যাপার হচ্ছে এটা, আমি 2018 সালে এইখান থেকে হচ্ছে আমার একটা কম্পিউটার কোর্স এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্স করেছিলাম। সো কোর্স তো বেসিক্যালি হচ্ছে আমি আমার কাজের জন্য করেছিলাম, এই জন্য আমার কোর্স কমপ্লিট করছি, আর সার্টিফিকেটের জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করি নাই। সো এখন একটা কাজের জন্য হচ্ছে আমার সার্টিফিকেটটা খুব প্রয়োজন, তাই জন্য হচ্ছে আমি এসেছিলাম। তো আসার পর ওনারা বললো যে হচ্ছে, আমি আসলে পরশু দিন আসছিলাম, আসার পর ওনারা বলছিল যে এখানে তাদের এখানে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে তারপর সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং শেখার জন্য 1 সপ্তাহ সময় লাগবে। তো এই জন্যই খবর নিয়ে আসলাম, দেখি আমি আবার বিকালে যদি আসি তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা জমা দিয়ে আমার সার্টিফিকেটের জন্য আমি অ্যাপ্লাই করে দেব। এবং সব কাজ শেষ করে এখন আস্তে আস্তে যাচ্ছি বাসার দিকে। যেহেতু আমার বাসা খুবই কাছেই, উত্তর আজমপুর থেকে আসার সময় হচ্ছে আমি রিক্সা এসেছিলাম। সো এমনিতেই অনেক মোটাসোটা হয়ে যাচ্ছি, এর জন্য চিন্তা করলাম যে যাওয়ার সময় হচ্ছে আমি হেঁটে হেঁটেই যাই। তো যেতে যেতে আপনার সাথে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি যখন রাজু কমার্শিয়াল মার্কেটে আমাদের দোকান এখনও আছে, বাট আরও 2 বছর আগে টোটাল জিনিসটাই হচ্ছে আমি হ্যান্ডেল করেছিলাম। সো এই জন্য এখন যেহেতু আমি অন্য প্রতিষ্ঠানে আছি, আর আমাদের ওইখানে যে আমাদের স্টাফরা আছে তারা সবাই হচ্ছে এগুলো ডিল করে, তো এই মার্কেটে যাওয়ার পর আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে খুবই, যেহেতু অনেক দিন পর আসছি, অনেকের সাথে দেখা হয়, আর অফ ক্যামেরাও হচ্ছে অনেকের সাথে কথা হয়েছে। যখন হচ্ছে আমাকে ভাই ডাক দিয়েছিল তখন আমি ক্যামেরা অন করেছিলাম, অফ ক্যামেরায় অনেকের সাথে কথা হয় আমার। তো আমাদের এই বিজনেসটা মোটামুটি অনেক দিন আগের থেকে, প্রায় 4-5 বছর আগেরই। এবং আপনারা, আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তারা জানে যে হচ্ছে আমাদের প্রিন্টিং প্রেস আছে এবং সেখান থেকে সকল প্রকার প্রেসের কাজ করা হয়। এবং আপনাদের যদি কোনো প্রেসের কাজ এবং ব্যানার, ফেস্টুর বা হচ্ছে ইন্টেরিয়র সেই কাজ প্রয়োজন হয়, তাহলে আমি ডিসক্রিপশান বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা সবাই এখানে যাবেন, আমার কথা বলবেন এবং অবশ্যই ডিসকাউন্ট নিয়ে নেবেন। মিনিসো থেকে কী কিনছো, এটা হচ্ছে মিনিসো। এবং হাঁটতে হাঁটতে চলে আসছি সাঙ্গাম, যেটাকে অনেকে সাঙ্গাম বলে, অনেকে কাবাব ফ্যাক্টরির মোড় বলে, অনেকে লাবাম্বা বলে। এই জায়গাটাতে হচ্ছে 2016 এবং 17, 18 এই 3টা বছর আমি প্রচুর সময় হচ্ছে এখানে কাটিয়েছি, প্রচুর সময় হচ্ছে আমি এখানে স্পেন্ড করেছি। এই জন্য এই স্থানটাতে আসলে একটা নস্টালজিয়া ফিল হয় আমার, কারণ এই জায়গাটা এখন এই যে এইটাতে ছিল কাবাব ফ্যাক্টরি, আর ওইটাতে ছিল হচ্ছে সাঙ্গাম নামক যে আইসক্রিম ফ্যাক্টরিটা আছে সেইটা। সো 2টা বিল্ডিংয়ের কাজ এখন হচ্ছে, আর ওই পাশে লাবাম্বা। এবং এখানে ক্যাম্পেইন হচ্ছে, হয়তো বন্যাত যারা আছে তাদের ত্রাণের জন্য, ত্রাণ সংগ্রহ বা কোনো কিছু, এটা হচ্ছে আজমপুর সাঙ্গামে ওনারা ক্যাম্পেইন করছে এটার জন্য। এবং আমাদের অবশ্যই উচিত যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানো। এই যে এটা দেখতে পাচ্ছেন, উত্তরের স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের উদ্যোগে সারা দেশে বন্যার্তদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। এইটা হচ্ছে এইটা। এবং ফুলের দোকান, এখানে অনেকগুলো ফুলের দোকান ছিল, এখন একটাই আছে। চলে যাচ্ছি লেকের ভিতরের রোডে, এটাকে বলা হচ্ছে হোয়াট দ্য ফাক রোড। এই জায়গাটাতে আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট সময়গুলো কাটিয়েছি। যদিও এই জায়গাটার বর্তমান যে সিচুয়েশান এটা অনেকটা ভালো না। আমরা যখন এখানে সময় কাটাতাম তখন আমরা গিটার, গান, আড্ডা এইটা নিয়ে হচ্ছে আমরা এই জায়গাটাতে প্রচুর সময় কাটিয়েছি। ঢাকাতে কী পরিমাণ রোদ সেটা আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতেই পারতেছেন, কিন্তু আসলে
আমার বাড়ি যেহেতু লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সব যে অঞ্চল আছে, এই সব অঞ্চলের বন্যা ভয়াবহ অবস্থায় এখন হচ্ছে। সো আমরা যারা ঢাকায় আছি আসলে তাদের এই যে সিচুয়েশনটা, এটার সাথে আসলে আমাদেরকে মিলিয়ে নিতে একটু কষ্ট হয়, কারণ আমাদের এখানের ওয়েদার সম্পূর্ণ একরকম, ওই দিকের ওয়েদার সম্পূর্ণ অন্যরকম। এবং এইটা হচ্ছে সেই ওয়াকওয়ে, লেকের ওয়াকওয়ে। কত যে অসংখ্য সময় এখানে কাটিয়েছি তার হিসাব নাই। 3টা বছর আমি এই সব জায়গায় আড্ডা দিয়ে হচ্ছে শেষ করেছি। ভার্সিটির যে সময়গুলো, ওই সময়গুলোতে আমরা যখন বেসিক্যালি হচ্ছে এখানে আড্ডা দিতাম, তখন এই যে পাশগুলো আছে এগুলো একদম ওয়াকওয়ের সমান বর্তমানে আছে, কিন্তু তখন এমন ছিল না। তখন এইখানে আসলে ওয়াকওয়েতে বসা যেত, এগুলো ছিল একটু নিচে। আর এই যে লেক, এই হচ্ছে বর্তমান এই লেকের অবস্থা। এবং সেই আন্টির দোকান, আন্টির চায়ের দোকান। আর সামনে যে বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2020 সালে, হ্যাঁ 20 সালে, কোভিডের আগে না পরে এক্স্যাক্টলি মনে নেই, এই বট গাছটা পড়ে গিয়েছিল এইদিকে একদম পুরো লেকের মধ্যে। তারপর এটাকে টেনে আবার সোজা করা হয়েছিল, এই সেই বট গাছ। এবং আমি যদি চারপাশটা আপনাদেরকে দেখাই, এই জায়গাতে আসলে হচ্ছে হাঁটার যেই এক্সপিরিয়েন্স, হাঁটার যে অনুভূতি, সেটা অন্যরকম। আপনার মন খারাপ থাকবে, আপনি কোনো কাজ নেই, এখানে চলে আসতে পারেন। এখানে সবুজ গাছের ছায়া, খুব সুন্দর মনোরম বাতাস, সামনে লেক, খুব সুন্দর সময় হচ্ছে আপনি এখানে কাটাতে পারবেন। তো এইটাই, আর আসলে বেশি কিছু বলার নাই। আজকের ব্লগ একটু পরেই হচ্ছে আমি শেষ করে দেবো, কারণ আমি অলরেডি আমার বাসার কাছেই চলে আসছি। তো দেখতে দেখতে আমি চলে আসছি হচ্ছে আমার বাসার একদমই কাছে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং যারা ভিডিও দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার। এবং যেহেতু আমি ব্লগিংয়ে একদম নতুন, আমি অত ভালোভাবে হচ্ছে ব্লগিংটাও হচ্ছে করতে পারি না, এছাড়া যে হচ্ছে এডিটিংয়ের যে ব্যাপারটা আছে সেইটাও আমি অত ভালোভাবে করতে পারি না। সো আস্তে আস্তে শিখছি, আপনারা আমার পাশেই থাকবেন। এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।